Nagisara Fresh Transshipment Yard hasteni Montre Okra Dr. Manik Shah Fiogirika. Nakishara Fish Transshipment Yard haste Montre Okra Dr. Manik Shahani Yakti Fiogiri Zakmani. Kesaro Kishako Kasawi Tongmabai. Shangrong Shalo Berai Nekha Agortala Puro Nigam ni Mayor Dipok Mojumdar. Tei Bania Kleni Rock Baibo Kaham Hamia Shukrubi Atugi Kok Shaka Mayor. Tei Oroni Bishingti no Tei Sha Kuchungi Bishingti Shamong Jengzak Finai Henibo Shaka. আপনারা জানেন কিছুদিন পূর্বে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের বহিরাজ্যতে যেসব গাড়িগুলি মাছ পরিবহন করে নিয়ে আসে সেগুলি আগরতলা শহরে আগে দীর্ঘদিন ধরে যথাযথ পার্কিং করে মাছ এখান থেকে নিয়ে ব্যবসা করতো বিভিন্ন বাজারে যেত। সেক্ষেত্রে যানজট তৈরি হতো এবং আগরতলা শহর অপরিচ্ছন্ন থাকতো, পরিবেশও দূষিত হতো, যে কোনো কারণে হোক। তো তখন আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছিল আগের থেকে এখানে একটা নাগিছড়া আগরতলা শহরের সন্নিকটে একটা জায়গা তৈরি করে, যেখানে বহিরাজ্যের যে গাড়িগুলি আসবে মাছ নিয়ে এখানে প্রথমত ঢুকবে, তারপর সেখান থেকে ছোটো ছোটো গাড়ি করে বিভিন্ন বাজারে যেখানে যতটা প্রয়োজন আছে সেই ক্ষেত্রে ব্যবসায়ীরা তাদের মাছ সংগ্রহ করে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাবে। সেইভাবে সিদ্ধান্ত মোতাবেক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল। তো কিছুদিন বটতলা বাজারে মৎস্য কমিটি যারা আছেন এবং মহারাজগঞ্জ বাজারে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তারা কিন্তু কাজটা শুরু করেছিল। তারপর তাদের একটা আবেদন রাখা হয়েছিল, যেহেতু দুর্গোৎসব বাঙালিদের এবং সারা রাজ্যের একটা বড় উৎসবে চলাকালীন তখন কিন্তু মাছের একটা চাহিদা বেশি থাকে। সেক্ষেত্রে এবং খুব বিশেষ করে বিজয়া দশমীর দিন খুব সকালেই ক্রেতারা মাছ বাজারে চলে যান। সেক্ষেত্রে তারা আবেদন রেখেছিল যে দুদিনের জন্য যাতে আমরা সরাসরি গাড়িগুলি বড় গাড়িগুলি ওই আগের জায়গাতে নিয়ে এখান থেকে আনলোড করে যাতে বাজারে মাছ ঢোকানো হয়। সেই মোতাবেক আমরা সম্মত হয়েছিলাম। কিন্তু যাই হোক কোনো কারণে যারা এইসব ব্যবসার সাথে যুক্ত ছিলেন তারা পরবর্তী সময় কিন্তু এই বড় গাড়িগুলি আর এখানে ঢোকাননি, সরাসরি এখানে নিয়ে যাচ্ছিলেন। সেক্ষেত্রে আমাদের সরকারের যে সিদ্ধান্ত পৌর নিগমের যে নির্দেশ তারা ততটা মান্যতা দেননি আমাদের কাছে মনে হয়েছে, এবং বা ওই এলাকায় শহরবাসীর থেকে আবারও অভিযোগ হয়েছিল এবং সারা রাজ্যবাসীর কাছে একটা বিষয় ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী, ডেপুটি স্পিকার, আমরা পৌর নিগম এবং এই এলাকার যারা সোসাইটি করেছেন এবং তারা কিন্তু এলাকার লোক চাইছিলেন এখানে এই কাজটা সুন্দরভাবে হোক, কিন্তু যে কোনো কারণ হোক একটা বিষয় এসে গেছে যেখানে তারা সেই নিয়মটা মানেননি। যাই হোক আমাদের ব্যবসায়ীর সঙ্গে এখানে বটতলা বাজারে যিনি সেক্রেটারি সুভাষবাবু আছেন, মহারাজগঞ্জ বাজারে আছে আমাদের কর্পোরেটর কিন্তু বসু উনি জড়িত আছেন এর সঙ্গে। তো আমাদের সঙ্গে ওনাদের কথা হয়েছে, ওনারা বলেছেন ঠিক আছে এটা আসলে তো করা উচিত হয়নি। তাদের কিছুটা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যেহেতু একটা সিস্টেমে আগে চলতেন, কিন্তু পরবর্তী সময় এখান থেকে যাওয়ার পর নতুন সিস্টেম করাতে তারা কিছুটা তাদের বক্তব্য হচ্ছে তারা কিছুটা ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেই দিকটাও আমাদের দেখা উচিত। তো আমরা যেহেতু সরকারে আছি, সরকার তো আমরা মানুষকে নিয়ে তার সবাইকে নিয়ে সরকার, সকলের আশীর্বাদী সরকার তৈরি হয়েছে মানুষের কল্যাণের জন্য। সমস্ত সেক্টরটা আমরা দেখি, যারা ব্যবসায়ী যাতে ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রেও তারা এইখানে এন্ট্রি ফিসের কথা বলেছেন, যেটা আমরা 5,000 টাকা করে ধার্য করা হয়েছে, এটা কমানোর কথা বলা হয়েছে। আমরা চেষ্টা করব, আমরা আলোচনা করব যাতে কিছুটা কম করে তাদের সুবিধা করে দেওয়া হয়। কিন্তু একটা সিদ্ধান্ত আজকে এখানে বিশেষ সভা ডাকা হয়েছে, এখানে সোসাইটি তৈরি করা হয়েছে আপনারা জানেন, এটা পরিচালনা করার জন্য যারা বহিরাজ্যের থেকে ট্রাক নিয়ে মাল নিয়ে এখানে আসবে, মাছ নিয়ে ড্রাইভার বা তাদের সহযোগী কিংবা অন্যরা যারা এখান থেকে এই ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে এখানে সমস্ত ব্যবস্থাপনা আছে। আপনারা দেখেছেন ড্রাইভারদের, সহযোগীদের এবং সহচালকদের সকলে থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, ক্যান্টিন তৈরি করা হয়েছে, সার্বিক সোসাইটি তৈরি মলয়বাবুর নেতৃত্বে সোসাইটি তৈরি করা দেওয়া হয়েছে। তো উদ্দেশ্য একটা হচ্ছে তাদেরকে সহযোগিতা করা সরকারের পাশে থেকে। তো সেক্ষেত্রে আজকে আমরা অনুভব করলাম যে আমাদের একটা গ্যাপ হয়ে গেছে, যারা ব্যবসায়ীরা এবং আমাদের পৌর নিগমের সঙ্গে এবং রাজ্যের মানুষের কাছে একটা প্রশ্নচিহ্ন হচ্ছে যে এই ব্যবস্থাপনা কি বন্ধ হয়ে গেছে না চালু আছে। সেটাকে ক্লিয়ার করার জন্য আজকে কিছুদিন আগে যখন আলোচনা করেছি, এটা কিন্তু দুদিন আগে থেকে আবার পৌর নিগমে শুরু করে দিয়েছে তারা। ব্যবসায়ীরা ধন্যবাদ জানায় যে আমাদের পৌর নিগমের কথা তারা রেখেছেন, তারা কাজ শুরু করে দিয়েছেন। আজকে সেই ক্ষেত্রে সোসাইটির যিনি কনভেনার উনি একটা আলোচনা সভার কথা বলেছিলেন, মলয়বাবু, আমিও আমাদের দুজন কর্পোরেটরের সঙ্গে যুক্ত আছে। আমরা আজকে এখানে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আছেন, এখানে যিনি সমাজসেবী মানুষ আছেন, পাশাপাশি যারা এখানে প্রধান, উপপ্রধান, সমরবাবু যারা সহযোগিতা করছেন শুরুর থেকে কাজটা যখন শুরু হয়েছিল, এটা কনস্ট্রাকশন তো একদিন হয়নি, টোটালি এই এলাকার লোক সার্বিক সহযোগিতা করাতে কিন্তু কাজটা হয়েছে এবং আগামী দিনেও তারা সহযোগিতা করবেন এই কথাও বলেছেন এখানে যিনি বিধায়ক
ডেপুটি স্পিকার রামপ্রসাদ বাবুও বলেছিলেন আলোচনা সভায় এবং প্রকাশ্যে বলেছেন। তো সেভাবে আমরা সহযোগিতা পাচ্ছি। তো আমি শুধু ব্যবসায়ীদের আজকে বলা হয়েছে আলোচনা যে আমাদের এই সিস্টেম যেটা আমাদের সরকার এবং আমরা পৌর নিগম যেটা করেছি, এখান থেকে সরাসরি বাইরের থেকে যে গাড়িগুলি আসবে এখানে এন্ট্রি নিতে হবে। তারপর এখান থেকে ছোটো গাড়ি করে বটতলা বাজার হোক, মহারাজগঞ্জ বাজার হোক বা রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে মাছ যায় সেখানে যাবে। কিন্তু সিস্টেমটা এটাই থাকতে হবে, যদি কেউ আইন ভঙ্গ করে সেটা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারকে বলেছি। আমরা এসপি ট্রাফিককে নির্দেশ দেওয়া হয়েছে, সরকারের তরফ থেকে আমাদের তরফ থেকে বলা হয়েছে যে বহিরে যে গাড়ি যদি কোথাও এখানে এন্ট্রি না নিয়ে এখানে বড় গাড়ি যদি আগরতলা শহরে কোথাও ঢোকে, যারাই যদি মনে করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এটাকে এই সরকারি সিদ্ধান্ত বা সিস্টেমকে বন্ধ করার বা চক্রান্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারি তরফে নির্দেশ দেওয়া হচ্ছে। এটা সরকারের কাছে একটা বিশেষ বিষয়, কারণ আমরা কিন্তু জনগণের কাছে কথা রেখেছিলাম যে ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে, ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। তো আমি আজকে আলোচনা খুব ভালো হয়েছে, ওনারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং তারা মেনে কাজ করবেন। আমিও বলেছি কয়েক মাস চলুক, ওনাদের যে ক্ষতিগ্রস্ত যে বিষয়টা এটা আমরা সরকারের পক্ষ থেকে পৌর নিগমের পক্ষ থেকে দেখব, বিকল্প কোনো চিন্তা করা যায় না তাদেরকে, কারণ তারাও ব্যবসা করলেই তো আমরা সমস্ত রাজ্যবাসী মাছ পাবো, তাদের তো সহযোগিতা আমাদের করতে হবে, সেই ক্ষেত্রে করতে হবে। কিন্তু সরকারি নিয়ম, সরকারি সিস্টেমকে প্রথম মান্যতা দিতে হবে, যে পর্যায়ে যে জায়গাতে আমরা যে ব্যবসায়ী করি সেদিকে সিদ্ধান্ত হয়েছে। আমার ধারণা যে যেটা হয়েছিল ব্যবসায়ীরা বা আমাদের পৌর নিগমের মধ্যে এটা অবসান আজকে হয়েছে এবং তারা সম্মত হয়েছেন। এবং ফিসটার বিষয়ে আমরা নিশ্চয়ই সহানুভূতির সঙ্গে দেখব যাতে তারা বেশি ক্ষতিগ্রস্ত নয়, আর তারা যাতে আগামী কিছুদিন পর আমরাও একটা বিকল্প আগরতলা শহর নিয়ে ভাবছি যে ফিশ মার্কেট কোথাও ভালোভাবে করা যায় কিনা, যাতে সুন্দরভাবে সমস্ত ব্যবস্থাপনা করতে, যাতে এই ধরনের পরিস্থিতি কোনো সময় তৈরি না হয়। তো আমি বলবো যে আজকে সিদ্ধান্ত হয়েছে। আগরতলানি প্রণালী কক্ষ ব্যুরো রিপোর্ট খুমপুট।